ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আজ সেই সংগঠন নিজেদেরকে একটি কিশোর গ্যাং হিসাবে পরিণত করেছে। তারা আর সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণের আস্থার জায়গা ধরে রাখতে পারছে না। একটা বিশ্ববিদ্যালয়ে যদি দিনে দুপুরে কাউকে এভাবে ছুরির আঘাতে হত্যা করা হয়, এটা কি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে? প্রাইম এশিয়া ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী মোহাম্মদ পারভেজ আপনারা জানেন নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এবং আমরা এই হত্যার প্রতিবাদে আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং শুধুমাত্র তিনি ছাত্রদলের কর্মী নন, বরং একজন শিক্ষার্থী হিসেবে, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, একজন মানুষ হিসেবে তিনি যে হত্যার শিকার হচ্ছেন তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান কর্মসূচি দাঁড়িয়েছি এবং ছাত্রদল এই অবস্থান কর্মসূচির মাধ্যমে এই বার্তা দিতে চাই যে বাংলাদেশ থেকে হত্যা রাজনীতি দূর করতে হবে। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা কিন্তু দীর্ঘদিন একটা অনিরাপদ সরকারের মধ্যে ছিলাম 16 বছর, সেখানে আমাদের কোনো নিরাপত্তা ছিল না, গুম খুনের রাজনীতি চলেছে। তারপর এই যে 24-এর যে গণ আন্দোলন, আমরা কেন এই গণ আন্দোলন করছি? একটা নিরাপদ দেশ চেয়েছিলাম যেন সেই নিরাপদভাবে সবার বাঁচার অধিকার থাকে। আজকে কি আমরা সেই ক্যাম্পাসটা পেয়েছি? সেই বাংলাদেশকে আমরা পেয়েছি? একটা বিশ্ববিদ্যালয়ে যদি দিনে দুপুরে কাউকে এভাবে ছুরির আঘাতে হত্যা করা হয়, এটা কি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে? তো আমরা আজকের এই মানববন্ধনে এই জন্য দাঁড়িয়েছি যে এরপর থেকে আর কখনো যেন কোনো শিক্ষার্থী বা কোনো একজন বাংলাদেশের কোনো ক্ষুদ্র কৃষক পর্যন্ত যেন কারো দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমাদের আজকের এই মানববন্ধন। আপনারা জানেন যে গত দুদিন পূর্বে ঢাকা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দপ্তর সম্পাদক পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের সাথে আমরা দেখেছি বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরাসরিভাবে জড়িত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই পারভেজকে নির্মমভাবে যে হত্যাযজ্ঞ করা হয়েছে তার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছি এবং মানববন্ধন থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সারা বাংলাদেশে একটি বার্তা দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 5ই আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশের সন্ত্রাসী এবং কিশোর গ্যাংদের যে অভয়ারণ্য রূপান্তরিত করা হয়েছে, এই সন্ত্রাসীদের যে অপরাজনীতি বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর চলবে না। আপনারা দেখেছেন এই অপরাজনীতির প্রাথমিক রূপ ছিল কুয়েটে ছাত্রদলের ফর্ম যারা পূরণ করেছে তাদের উপর হামলার মাধ্যমে শুরু হয়েছিল এবং এর চূড়ান্ত রূপ হলো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা। আজকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আহত সারা বাংলাদেশব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি। আমরা দ্রুততম সময়ে ক্যাম্পাস প্রাঙ্গণে সংঘটিত এই হত্যাকাণ্ডটির বিচার দাবি করছি। 5 আগস্টের আগেও আমরা অনেক হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি যেগুলো রাজনৈতিক সহিংসতার কারণে সংঘটিত হয়েছিল, সেগুলোর অধিকাংশই বিচার হয়নি। কিন্তু নতুন বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে সেই কাঙ্ক্ষনগুলো সেই সন্ত্রাসমূলক ধারার বাইরে এসে নতুন সুস্পষ্ট এবং সুসজ্জিত রাজনীতি করবে। সেখানে এই ধরনের একটি ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা ক্যাম্পাসগুলোকে নিরাপদ হিসেবে দেখতে চাই সাধারণ শিক্ষার্থীদের জন্য। নতুন করে বাংলাদেশের প্রতিটি সেক্টরে পুনরায় সেই বৈষম্য চালু করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রাজু ভাস্কর্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে এই ছাত্র প্রতিনিধিদের কি কার্যক্রম রয়েছে? কাদের প্রতিনিধি হিসেবে তারা আজকে টেন্ডারবাজিতে লিপ্ত হচ্ছে, কমিশনে লিপ্ত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রীদের এফএসদের ঘুষের খবর আপনারাই প্রকাশ করছেন। আজকে সরকারের দপ্তরে বসে বাংলাদেশ যাতে একটি গণতন্ত্রের পথোত্তর না হতে পারে তার বিরুদ্ধে এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে আজকে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে।